أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদি উপজেলার গচিহাটা পশ্চিম পুরুরা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব এম এ হাসান মাস্টার, সাবেক প্রধান শিক্ষক, বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব জালাল উদ্দিন মাস্টার সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী পশ্চিম পুরুরা, মোহতারাম সহ সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দা, হাজারাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান মালিকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। পশ্চিম পুরুরা যুব সমাজ ও এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমি আজকের মাহফিল কর্তৃপক্ষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা বিষয়ে আমি খুবই আনন্দিত হয়েছি যে মাহফিলের পোস্টারে বক্তার আলোচ্য বিষয় তারা লিখে দিয়েছেন। এটা যে কত বড় একটা উপকারী বিষয়
সারা বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিলে একাধিক বক্তা দাওয়াত করা হয়। সাবজেক্ট না দেওয়ার কারণে দেখা যাচ্ছে একই বক্তা বা একাধিক বক্তা এসে একই সাবজেক্টের উপরে বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? তারা এমন একটা সুন্দর সাবজেক্ট নির্ধারণ করেছেন, আলোচ্য বিষয় মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা ধন্য, আমরা অনন্য, আমরা কৃতজ্ঞ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। এখানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেই আল্লাহ আমাদের দায়িত্ব শেষ করে দেননি। কালিমা, তাওহীদ, রিসালাত, আখিরাত, মুআমালাত, মুআশারাতের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, আন্তর্জাতিক অঙ্গনের সকল দিক নির্দেশনা আল্লাহ পাক কমপ্লিট আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাবা মার খেদমত করা। যে প্রশ্ন করা হয়েছে, এখানে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আসুন, দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। আমরা হাদিস থেকে আলোচনা শুরু করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি বলেন পিতামাতার কতটুকু হক রয়েছে আমাদের উপরে? জবাবটা অনেক লম্বা হওয়ার কথা ছিল। তোমরা বাবা মার সেবা করবে, আনুগত্য করবে, খেদমত করবে, ভরণ পোষণ দেবে, তাদেরকে কখনো গালমন্দ করবে না, রক্তচক্ষু করে কথা বলবে না। এত লম্বা বিস্তর হওয়ার কথা যেখানে উচিত ছিল, আল্লাহ নবী দুই শব্দে জবাব দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। প্রশ্ন করলেন পিতামাতার কতটুকু হক আছে? হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাওয়ামিউল কালিম বানিয়েছিলেন। জাওয়ামিউল কালিম কাকে বলে? যিনি অল্প কথায় বেশি অর্থ বুঝাতে পারেন তাকে বলা হয় জাওয়ামিউল কালিম। এই যোগ্যতা কিন্তু সকলের নাই। কিছু কিছু লোক দেখবেন যে আপনি একটা ছোট্ট বিষয় বুঝাতে বলবেন, দেখবেন যে একটা বিষয় বুঝাতে গিয়ে সব মাখায় ফেলছে, সব ঠিকঠাক ঠিক দিতে বলেন। মানে নর্মাল একটা ব্যাপার, সাধারণ একটা বিষয়, একেবারেই যৎসামান্য একটা বিষয় যা দুই শব্দে বলা যায়, সেটাকে উপস্থাপন করতে গিয়ে উনি প্লেজ গ্লেজে গুবরে পেঁচাতে পেঁচাতে মূল টপিক হারিয়ে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলতেন না। আল্লাহ পাক তাকে এইরকম যোগ্যতা দিয়েছিলেন, একেবারে যতটুকু কথা না বললে নয় ততটুকু বলতেন, আর দুই এক শব্দের মধ্যে 3-4 ঘন্টার কথা বলে ফেলতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনটাকে আল্লাহ পাক এরকম সাজিয়ে দিয়েছে। হুজুরকে প্রশ্ন করা হলো যে কি পরিমাণ হক রয়েছে বাবা মার? রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আবার প্রশ্ন করা হলো, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, দুনিয়াতে চলাচল করতে গিয়ে কত মানুষের সাথে উঠা বসা হয়, কত মানুষের সাথে আমাদের উঠা বসা হয়, ডানে বামে সামনে পেছনে। কর্মসংস্থানে গিয়ে ফ্যামিলিগতভাবে কত মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ উঠা বসা হয়। সবার সাথে তো আমরা সৎ আচরণ করব, কিন্তু সমস্ত মানুষের মধ্যে আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার সর্বাধিক হক এবং অধিকার কার? হে নবী, আপনার কাছ থেকে আমি জবাব শুনতে চাই। হুজুর প্রশ্নের জবাব দিলেন, তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, পুরা সৃষ্টিকুলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের পরে সবচেয়ে বেশি উত্তম আচরণ করবে তুমি তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ বলেন। বলেন নাই সবার আগে ইমাম সাহেব, বলেন নাই সবার আগে তোমার মসজিদের খতিব সাহেব, তাও বললেন না। সবার আগে তোমার মাহফিলের প্রধান বক্তা, বললেন না। সবার আগে মেম্বার সাহেব, এমপি সাহেব, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তার কথা হুজুর বললেন না। বললেন না সবার আগে তোমার পীর সাহেব, সবার আগে তোমার দয়াল বাবা, সবার আগে তোমার কেবলা কাবা,
এই ধরনের কোনো বক্তব্য হুজুর তার জবান থেকে না দিয়ে হুজুর বললেন, উম্মাকা, এই দুনিয়াতে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকার তোমার কাছ থেকে পায় তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ক্যাটাগরি তো ঠিক আছে, আমি ধরে নিলাম আমার মায়ের অধিকার সবার উপরে, সুবহানাল্লাহ বলেন। আমি ধরে নিলাম। হুজুরকে আবার বললেন, সুম্মা মান, তারপরে কার অধিকার? এরপরে হুজুর বললেন, সুম্মা মান, তারপরেও তোমার মায়ের। আবার তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, তারপরে কার? হুজুর বললেন, উম্মা কার, তারপরেও তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, 4 নম্বরে, তারপরে কার হক? হুজুর বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার পিতার হক। সন্তানের কাছে বাবার উপরে মায়ের হক 3 গুণ বেশি আল্লাহর নবী ধার্য করে দিয়েছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। তিরমিজির হাদিসে আবার এটার ব্যাখ্যা করা হয়েছে, পিতার চেয়ে মায়ের হক 3 গুণ কেন বেশি ধার্য করা হয়েছে, কারণটা কি? কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, পিতা এবং মাতা উভয়ের আনুগত্য অবশ্যই সন্তান যারা যেন করে, আমি তাদের উপর এটা ফরজ করে দিয়েছি, আমি হুকুম করে দিয়েছি, অর্ডার দিয়েছি। কে অর্ডার দিয়েছেন? এবার আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, মাতৃগর্ভে নিয়েছে বড় কষ্ট করে। ওয়াদাআতহু কুরহা, গর্ভ থেকে দুনিয়াতে গর্ভপাত করেছে প্রচণ্ড কষ্ট করে। ওয়াফিসালুহু 30 শাহরা, এরপরে টানা 2.5 বছর পর্যন্ত সব মিলে তাকে দুগ্ধ পান করিয়েছে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এই যে গর্ভপাত করা, তাকে দুগ্ধ পান করানো, এই যে তিনটা কষ্ট তার মা কষ্টের উপর কষ্ট করেছে। হুজুর বলেন, গর্ভপাত করা এই কষ্টটা মা একা ভোগ করেছে, গর্ভে ধারণ করার কষ্ট এটাও মা একা ভোগ করেছে, 2টা বছর টানা দুগ্ধ পান করানো দায়িত্ব এটা মা একা কষ্ট করেছে। এই 3টা কষ্টের মধ্যে বাবার কোনো পারসেপশন নাই বলে মহান আল্লাহ তাআলা মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এখানে বাবার কোনো হস্তক্ষেপ নাই, তার কোনো এখানে পারসেপশন নাই, উনি এখানে শিরকাত লাভ করার কোনো সুযোগ নাই। এরকম কখনো হবে না যে 9 মাস গর্ভে ধারণ করেছে মা, এর মধ্যে 4.5 মাস বাবা রেখেছে, 4.5 মাস মা রেখেছে। এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব না। তো এই কষ্ট তো মা একা করছে। আবার গর্ভপাত করার যে কষ্টটা, ডেলিভারির যে কষ্টটা, এটা তো মা একা ভোগ করে। সন্তানকে দুগ্ধ পান করার যে কষ্ট, এটা মা একা ভোগ করে। তিনটা কষ্ট আমাদের মা একা ভোগ করেন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের মর্যাদা 3 গুণ বেশি করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। যে সন্তানের উপর বাবা মা খুশি হয়ে যান, ওই সন্তানের উপর আল্লাহ খুশি হয়ে যান। যেই সন্তানের উপরে পিতামাতা সঙ্গত কারণে নারাজ হয়ে যান, ওই সন্তানের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বিকেলবেলা সন্ধ্যার দিকে বাবা মা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত জাহান্নামের 2টা দরজা ব্যক্তির জন্য খোলা হয়ে যায়। আল্লাহ না করেন ওই রাতে যদি বাবা মা অসন্তুষ্ট আছে, এমন অবস্থা যদি সন্তান মারা যায়, ওই সন্তানের ঠিকানা জাহান্নাম হয়ে যায়। অনুরূপভাবে সকালবেলা যদি বাবা মা সন্তানের উপর নারাজ হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জাহান্নামের 2টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়।
যতক্ষণ না পর্যন্ত বাবা মা তারে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ হয় না। বাবা মা এত উপরের, তাদের স্কেল, তাদের মর্যাদা, তাদের তাবাকাত, তাদের দরজা এতটাই উপর করে দেওয়া হয়েছে। কোরআন মাজিদের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের হকের পর পরে বাপ মার হক তুলে ধরেছে। বাবা মার মর্যাদা ইসলামের দৃষ্টিতে অনেক 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 উপরে। আল্লাহর কসম করে বলি ভাইয়েরা আমার, বড় দুঃখ নিয়ে বাস্তবতা বলে দেই, এই সমাজের লোকেরা পীর সাহেবকে যতটুকু সম্মান দেয় তার শতভাগের এক ভাগও বাপ মাকে সম্মান দেয় না। ঠিক না ঠিক বলেন? বাবা মার কবর জিয়ারতের খবর নাই, পীর সাহেবের কবরে গিয়ে সেজদায় পড়ে যায়। কপাল পুরা কত প্রকার এবং কি কি। গত দুদিন আগে আমি কিশোরগঞ্জে এক জায়গায় মাহফিলে এসেছিলাম। ওই এলাকার মধ্যে মাহফিলে যাওয়ার পর দেখলাম মেইন গেটে আমার কাছে ছবি তোলা আছে, বিশাল একটা গেট, সেখানে লেখা আছে, দেখি ছবিটা এখনো কালেক্টেড থাকার কথা। আমি এটা আমি রেখে দিয়েছি, এই যে রেখে দিয়েছি, বিশ্ব উরস শরীফ 2026 এর নজরানা গরুর ক্যাম্প, কিশোরগঞ্জ জেলার কর্মী গ্রুপ। এই যে দেখেন, আপনাদের জেলার তথাকথিত পীরের মুরিদদের কর্মকাণ্ড দেখেন। তারা বাবার দরবারে গরু নিয়ে যাবে, কি নিয়ে যাবে জুড়ে বলেন? এই জন্য তারা গরু ক্যাম্প তৈরি করেছে। কি ক্যাম্প? আর কথা বলে কি ক্যাম্প? এটা আমি বলি রে, নজরানার গরুর ক্যাম্প। নজরানার কি ক্যাম্প? নজরানার গরুর ক্যাম্প তারা তৈরি করেছে। সেখানে আমি এই দৃশ্যটা শুধু এখানে না, আপনারা শুনে অবাক হবেন, এই ক্যাম্প 64 জেলায় তৈরি করা হয়। আমি 2 বছর আগে 2-3 বছর আগে সিলেটের মৌলভীবাজারে গিয়েছি মাহফিলে। তো সেখানে গিয়েও দেখি বিরাট বড় প্যান্ডেল। আমি মনে করছি ওয়াজের প্যান্ডেল। যাচ্ছি তো আমাকে যিনি রিসিভ করে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম, ভাই মাহফিল কি এখানেও একটা আছে? উনি আমাকে হেসে দিয়ে বলেন, হুজুর এখানে মাহফিল একটা আছে, এটা গরুর মাহফিল। আমি বললাম, গরুর মাহফিল মানে? ওই গরুর মাহফিল মানে হচ্ছে এলাকার সমস্ত গরু কালেক্ট করে এখানে রাখা হবে, গাড়ি ভর্তি করে পীর সাহেবের দরবারে পাঠিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এই যে দেশের মানুষ পীরের জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছে। আহারে, হক্কানি আলেমদের সান্নিধ্য গ্রহণ করেন, হক্কানি পীরের কাছে যান। আমরা নিষেধ করি না, বরং আমরা উদ্বুদ্ধ করি। ঠিক না ঠিক বলেন? আল্লাহর ওলি যারা, তাদের সান্নিধ্য গ্রহণ করেন। আল্লাহর ওলিরা কোনোদিন আপনার কাছে গরু চাবে না, আপনার কাছে ছাগল মান্য চাবে না। আল্লাহর ওলিরা আপনার জীবনটা বদলায় দেবে। আল্লাহর ওলিরা আপনাকে সুন্নত শেখাবে। আল্লাহর ওলিরা আপনার স্ত্রীকে পর্দা শেখাবে। আল্লাহর ওলিরা আপনার সন্তানকে নামাজি হতে উদ্বুদ্ধ করবে। আর আপনি যার কাছে গরু পাঠিয়েছেন, খোঁজখবর নিয়ে দেখেন ওই পীর সাহেব নিজেও নামাজ পড়ে, ওর বউ নামাজ পড়ে না। কথা বলে না কেন? বাংলাদেশের এক কুখ্যাত পীর আছে, গুলশানে বাড়ি। পীর সাহেবের মেয়ে যেগুলো আছে জিন্সের প্যান্ট পরে, আর তার কাছে মুরিদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ। নিজের মেয়েদেরকে পর্দা পর্যন্ত করায় না, সে পীর হয়ে বসে আছে। মুখে দাড়িও ছিল না, ইদানিং দাড়ি রাখছে আলেমদের ঘা খাওয়ার পরে। মানে দাড়ি রাখা তো ওয়াজিব। দাড়ি রাখা কি? ফুকাহায়ে কেরাম অনেকে বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কিন্তু বেশিরভাগ ফুকাহাদের এই মত হচ্ছে দাড়ি রাখাটা ওয়াজিব। এটা কাটলে কবিরা গুনাহ হয়, ফাসেক হয়ে যায়। অথচ সেই প্রকাশ্য ফিস্কের মধ্যে নিয়োজিত, পাপাচারের মধ্যে নিয়োজিত, তার কাছে লক্ষ লক্ষ মানুষ গেছে আত্মশুদ্ধি করার জন্য, না নিজের নফসটাই পচা। কথা বুঝেন নাই? আচ্ছা, এই বোতলে কি আছে সবাই বলেন? এই পানির বোতলে এখানে যা আছে ঢাললে তো তাই পড়বে নাকি? পানি পড়বে না ভাই? না মধু পড়বে? পানি পড়বে। আর ভিতরে পেশাব থাকে, কি পড়বে? পেশাব পড়বে। আপনি যখন একটা এমন পীরের কাছে গেলেন যার কাছে দিন নাই, ইমান নাই, আমল নাই, নিজের মধ্যে নামাজ নাই, নিজের মধ্যে পর্দা নাই, নিজের মধ্যে আল্লাহ নবীর সুন্নতের ভালোবাসা নাই, নিজের ঘরের স্ত্রীদেরকে পর্দায় পর্যন্ত রাখে না, তাহলে তার নিজের মধ্যে ইমান নাই, আপনার কি ইমান উপহার দেবে? তার নিজের মধ্যে আমল নাই, আপনার কি আমল উপহার দেবে? যে পাত্রে যা থাকে ঢাললে তো তাই পরে। ওই পীর সাহেবের কাছ থেকে আপনি
তাসাউফ শিখতে গিয়েছেন, আল্লাহর কসম করে বলি তার কাছ থেকে আপনি তাসাউফ পাবেন না, আধ্যাত্মিকতা পাবেন না, তার কাছ থেকে ভণ্ডামি আর শয়তানি ছাড়া আপনি কিছুই পাবেন না। আপনি কেন তার পায়ে সেজদাতে পড়ে আছেন বলেন তো ভাই, বলেন কেন সেজদা দেন মানুষের পায়ে? কেন সেজদা দেন? সেজদা দিবেন মানুষের স্রষ্টার সামনে। তিনি কে? আমাদের স্রষ্টা কে বলেন তো ভাই? আচ্ছা, আপনারা যে রোগে সুখে পড়লে দৌড়ায় দরবারে গেছেন যে বাবা আমার তো এই সমস্যা হয়েছে, একটু ব্যবস্থা করেন আপনি, নাউজুবিল্লাহ, কিন্তু আপনি কি খবর রাখেন আপনার এই বাবা অসুস্থ হলে সিঙ্গাপুরে যায় অসুস্থ চিকিৎসা করার জন্য? ঠিক না ঠিক বলেন? পীর সাহেব কোথায় যায়? মুরিদের টাকা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যায়, আর মূর্খ মুরিদরা পীর সাহেবের কাছে চিকিৎসার জন্য। ভণ্ডামির পার্থক্যটা কোন জায়গায়? আল্লাহর ওলিদেরকে আমরা কখনো অবজ্ঞা করি না, কিন্তু আল্লাহর ওলিরা বেনামাজি হয় না, আল্লাহর ওলিরা বেসারা হয় না, আল্লাহর ওলিরা ভণ্ডামি করে না, নাচ গান করে না, আল্লাহর ওলি রসুলের সুন্নাহ জিন্দা করে। কথা বলতে হবে, ঠিক না বেটি? পৃথিবীর 1000 পীর এক পাল্লায় দিলে আপনার মায়ের পায়ের ধুলার সমান হবে না। আপনি সন্তান হিসেবে, আমি সন্তান হিসেবে, আমার মা এই পৃথিবীর আমার কাছে সবচেয়ে বড় পীর, ঠিক না বেটি? আমি সন্তান হিসেবে আমার বাবার চেয়ে উন্নত পীর আর নাই। কেন বললাম শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? শোনেন না আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। 1500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। নাম ছিল আব্দুস শামস, নবীজির মোহাব্বত করে নাম রাখলেন আব্দুর রহমান। হুজুরের সান্নিধ্য গ্রহণ করেছে মাত্র তা 4 থেকে 5 বছর। এই 4 থেকে 5 বছর সময়ের মধ্যে 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন, দুনিয়ার সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হুজুরের দরবারে এমনভাবে পড়ে থাকতেন, কখনো খেয়ে কখনো না খেয়ে পড়ে থাকতেন। ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে অবস্থায় এমন হতো, জমিনের মধ্যে যখন ছটফট করতে থাকতেন লোকেরা মৃগী রোগ হয়েছে মনে করে মাথার মধ্যে পাড়া দিয়া ধরত। তিনি সুস্থ হওয়ার পরে বলেছেন, এলাকার মানুষ মনে করে আমার মৃগী রোগ হয়েছে। আল্লাহর কসম করে বলি আমার কোনো মৃগী রোগ হয় নাই, ক্ষুধার যন্ত্রণা আমি এরকম ছটফট করেছি। এতটা কষ্টে জীবনযাপন করেছেন হযরত আবু হুরায়রা। তিনি বলেন, আনসারী সাহাবা ইকরাম তারা তো ক্ষেত খামারে কাজ করতেন, অনেক সময় রসুলের সান্নিধ্য গ্রহণ করে বেশি হাদিস গ্রহণ করতে পারতেন না। আবার মুহাজির যারা ছিলেন তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। কিন্তু আমি এমনই একজন ব্যক্তি, আমার কোনো কাজকর্ম নাই, আসহাবুস সুফফা ছিলাম। কারো পক্ষ থেকে হাদিয়া আসলে গ্রহণ করতাম, না আসলে না খেয়ে থাকতাম। শুধু আল্লাহর রসুলের কাছ থেকে হাদিস যেন একটাও ছুটে না যায় তার পিছনে অক্টোপাসের মতো লেগে থাকতাম। যদি বলেন সুবহানাল্লাহ। একদিন অবস্থা এমন হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে রইলাম, দেখি কেউ এসে আমাকে খাবার টাবার হাদিয়া দেয় নাকি। তাকিয়ে দেখলাম হযরত আবু বকর আমার সামনে দিয়ে হেঁটে যায়। আবু বকরকে সালাম দিলাম, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করে আয়াতের মর্মার্থ জিজ্ঞেস করলাম। আসলে আয়াত দিয়ে মর্মার্থ উদ্দেশ্য আমার ছিল না জানা, উদ্দেশ্য ছিল আমার ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন আন্দাজ করতে পারেন আমি ক্ষুধার্ত। আবু বকর আমার সালাম নিলেন, সালামের জবাব দিলেন, এবং আমি যে প্রশ্ন করেছি প্রশ্নের জবাব দিয়ে চলে গেলেন। কিন্তু আমি কেন দাঁড়িয়ে আছি এটা তিনি বুঝলেন না। দাঁড়িয়ে আছি, দেখলাম হযরত উমর এলেন, সালাম দিলাম, প্রশ্ন করলাম, উত্তর দিয়ে চলে গেলেন। আমার ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনোভাব বুঝতে পারলেন না। অপেক্ষায় রইলাম, দেখি আর কেউ আসে নাকি। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে দেখলাম সাধারণ কোনো মানুষ নন, আমার চোখের সামনে হাজিরা দিচ্ছেন দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমি সালাম দিলাম, কোনো মাসালা জানার প্রশ্ন করার সুযোগই পেলাম না। নবীজি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি আবু হুরায়রা বড্ড ক্ষুধার্ত।
হুজুর বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আল্লাহু আকবার বলেন। অপারেটর ভাই আরেকটু ভলিউম দেন, ভিতরে প্যানেল একটু ভলিউম দেন। আবু হুরায়রা বলেন, আমি রসুলের সাথে হুজুরের ঘরের সামনে গেলাম, হুজুরাখানায়। ইতিমধ্যে পর্দার আয়াত নাজিল হওয়ার কারণে রসুল প্রথমে আমাকে ঘরে ঢোকার পারমিশন দিলেন না। আমি বাহিরে দাঁড়িয়েছি, হুজুর ঘরে ঢুকলেন। ঢোকার পরে কিছুক্ষণ পরে আমাকে ঘরে ঢোকার পারমিশন দিল। আমি ঢুকলাম, গিয়ে দেখি রসুলের ঘরে ছোট্ট একটা পিয়ালার মধ্যে একটু দুধ দেখা যাচ্ছে, দুধ। আর এই আরবের এগুলো তো প্রধান খাদ্য ছিল, দুধ, কিশমিশ, খেজুর, পনির, এগুলাই ছিল খাবার। আমাদের যেমন ভাত, রুটি এগুলো মেইন খাবার না, ওনাদের কাছে এগুলো ছিল দুধ, খেজুর, পনির, কিশমিশ, এগুলো ছিল মেইন খাবার। তো সামনে দুধ দেখে আবু হুরায়রা বলছেন যে আমার মনে খুব তৃষ্ণা জেগে উঠলো। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমার রসুল আমাকে এখন দুধ পান করার সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর নবী ঘরের বিবিকে জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এলো, কে দিয়েছে দুধ? কেউ হাদিয়া দিয়েছে নাকি জাকাত সদকা এসেছে? যদি সদকা আসে তাহলে রসুল সদকা গ্রহণ করতেন না, গরিবদেরকে দিয়ে দিতেন। যদি হাদিয়া আসতো, হাদিয়া নবী নিজে গ্রহণ করতেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। ভেতর থেকে জবাব দেওয়া হলো, হে আল্লাহর নবী, আপনাকে উপহার দেওয়া হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলেন, আবু হুরায়রা দেখো তো আসহাবুস সুফফার সদস্য মসজিদে নববীতে কয়জন আছে দেখো তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড অবাক হয়ে গেলেন। সামান্য এক পিয়ালা দুধ, আমি এত প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে পান করার অনুমতি না দিয়ে জিজ্ঞেস করতেছে আসহাবুস সুফফার কতজন সদস্য আছে। ভাগে তো তেমন কিছু আর পাওয়া যাবে না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কিন্তু রসুলের নির্দেশে আমি আসহাবুস সুফফার যতগুলো সদস্য ছিল সবাইকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর রসুল বললেন, সবাই পিয়ালা থেকে দুধ পান করাও। আমি সবার মুখে মুখে লাগিয়ে লাগিয়ে একটু একটু করে দুধ পান করালাম। অবাক হচ্ছিলাম যে যারাই পান করছিলেন তারা তৃপ্ত হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে দুধ নিয়ে হুজুরের সামনে এলাম। রসুল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা মান বাকিয়া, আর কে বাকি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। হুজুর বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুধের পেয়ালার মধ্যে ঠোঁট লাগালাম, সামান্য পান করলাম। পরক্ষণে ভাবলাম একা পান করলে হবে না, রসুল বাকি আছেন, রেখে দিলাম দুধের পেয়ালা। হুজুর বলেন, আবু হুরায়রা আরও পান করো। আবু হুরায়রা বলেন, রসুলের নির্দেশে দুধের পেয়ালা আবার হাতে নিলাম, ঠোঁট লাগালাম, দুধ পান করতে শুরু করলাম। আবার যখন রাখতে গেলাম, হুজুর আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তুমি আরও পান করো। আবু হুরায়রা বলছেন, ও নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আবু হুরায়রার পেটের মধ্যে আর সামান্যতম জায়গা খালি নাই। আবু হুরায়রা বলছেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি রুমের মধ্যে ঢুকার পরে পিয়ালায় যতটুকু দুধ ছিল সমস্ত সাহাবায়ে কেরাম আমি নিজে সহ পরিপূর্ণ তৃপ্ত হওয়ার পরে পিয়ালায় ততটুকু দুধ এখনও বাকি আছে। এটা ছিল আল্লাহর নবীজির মুজিজা। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম হাদিস গ্রহণ করেছেন, আর সেই হাদিস আজকে আমাদের সমাজে খুবই অবমূল্যায়িত। খুব একটা দাম দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না, খুব একটা কদর করা হয় না। যার যেভাবে মনে চায় সে হাদিস বলে। এত সহজ নয় হাদিস বলা। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সান্নিধ্য গ্রহণ করে একদিন রাতের বেলায় যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে তার মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েছিলাম। হুজুরের নাম শোনা মাত্র মা রেগে তাকে মারতে শুরু করেছে, গালমন্দ শুরু করেছে। কারণ কি? মা মুসলমান হয় না, মুশরিকা। তা আবু হুরায়রার অন্তরে হুজুরের যে মহব্বত আছে সেটা কি একটা মুশরিক মায়ের অন্তরে আছে? সেই মহব্বত নাই, সেই ভালোবাসাও নাই, সেই সম্মানও নাই। আবু হুরায়রাকে পিটিয়েছে, মেরেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এলেন। হুজুরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে নবীজি জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কেন কান্না করো? কোনো অসুবিধা হয়েছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। হুজুর বলেন, মা মেরেছে, নিঃসন্দেহে মায়ের সাথে কোনো বিয়াদবি না করলে তোমার মা তো তোমাকে মারার কথা নয়।
আর তুমি তো ছোট মানুষটা যে তোমাকে মা তোমাকে এমনিতেই মেরেছে, নিশ্চয়ই বড় ধরনের কোনো গুস্তাখি করেছো, বেয়াদবি করেছো। তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে আমি কোনো গুস্তাখি করেন। তা মারলো কেন? মেরেছে। আমি ঘরে গেলাম, জিজ্ঞেস করলো দেরি হলো কেন? বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শোনা মাত্র তেল বেগুনে জ্বলে উঠেছে, আমাকে মারতে শুরু করেছে, গালমন্দ করা শুরু করেছে। রাসূল বললেন, ও মা তোমাকে মেরেছে, মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসছো? তোমার মায়ের বিচার করার অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা, আপনি কল্পনা করা যায় যে আল্লাহ রসুল যিনি শারে শরিয়াত, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। হাতের আঙ্গুল ইশারা করলে 4 টুকরা হয়ে যায়। রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দেয়, দুর্বল উঠে টাচ করলে দুর্বল উঠ সবল হয়ে যায়। সামান্য পেয়ালার মধ্যে সামান্য পানি দিয়ে হাত দিয়ে চুবিয়েছে শাহাদাত আঙ্গুলি। 1500 সাহাবায়ে কেরাম এই পানি ব্যবহার করেছেন, পানির কমতি হয় নাই। কিয়ামতের ময়দানে যিনি বিচার কার্যের জন্য সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না। জান্নাতের দরজায় করাঘাত না করলে জান্নাতের দরজাই খোলা হবে না। আসমান জমিন, লৌহ কলম, চাঁদ সুরুজ যার কাছে ঋণী, গোটা সৃষ্টিকুল যার কাছে ঋণী, তিনি বলেন তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই। আল্লাহু আকবার বলেন। আবার সেই মা কোনো আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আমেনা নয়, মুশরিকা মা। তোমার মুশরিকা মায়ের বিচার করার অধিকার আমার। আবু হুরায়রা কি বলেন শোনেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের নামে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই, নালিশ দেওয়ার জন্য আসিনি। হুজুর বললেন, কেন এলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আল্লাহ পাক শোনেন, আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার দোয়ায় আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আমি আসছি আমার মায়ের হেদায়েতের দোয়া চাওয়ার জন্য আপনার কাছে, মায়ের নামে বিচার দিতে আসে নাই। হুজুর হাত তুললেন, বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। দোয়াটা রাসূলের মুখ থেকে বের হতে দেরি হয়েছে। আবু হুরায়রা নবীজির ঘর থেকে বের হয়ে নিজের বাড়ির দিকে দৌড় দিতে দেরি করেন নাই। রাস্তায় যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক দৌড়ায় রাস্তায়, সাথী সঙ্গী যারা আছে যে কেউ তো সন্দেহ করবে কোনো বিপদ নিশ্চয় হয়েছে, ঠিক না? ঠিক বলেন। আপনাদের ইমাম সাহেব যদি রাস্তায় দৌড় দেয়, আপনি ভাবেন তো একটু, হুজুর দৌড় দিয়েছে, তো সবাই তো ভয় পেয়ে যাবে, হুজুর দৌড় দিয়েছে কেন? নিশ্চয়ই বিপদ ছাড়া তো হুজুর দৌড় দেওয়ার কথা নয়। সাহাবায়ে কেরাম এরকম জামা টান দিয়ে দৌড়ছেন। আবু হুরায়রা কি হয়েছে? কই যাও? বিপদ হয়েছে? না না না, জামা ছাড়াও, জামা ছাড়াও। কি হয়েছে বলবা তো, দৌড়াও কেন? আবু হুরায়রা বলছে, আমার নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। আমি বিশ্বাস করি নিঃসন্দেহে নবীজির দোয়া কবুল হয়ে যাবে। আমি দৌড়ায়া দেখে নিতে চাই আমি আগে পৌঁছতে পারি নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছায়া যায়। রাসূলের কথার উপর ঈমান কত, বিশ্বাস কত, ভালোবাসা কত, যে রাসূল মুখ থেকে দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ না কবুল না করে পারবেন না। অবশ্যই মহান আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে ফেলবেন। উনি দৌড়ায় গেলেন বাড়িতে। আবু হুরায়রা বলেন, গিয়ে দেখে দরজাটা বন্ধ। আমি দরজার মধ্যে টকটক করে নাড়া দিলাম। আমার বুড়ি মা ভেতর থেকে আওয়াজ দিল, আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমি আসছি দরজা খোলার জন্য। আমার মায়ের সেই কণ্ঠের আওয়াজের মধ্যে কুফুরের যে কর্কশতা, শিরকের যে কর্কশতা, কঠোরতা, এটা আমি পেলাম না। আমার মায়ের কণ্ঠের সফট কর্নারের মধ্যে, একেবারে সফটনেসের মধ্যে, নরমিয়াতের মধ্যে আমি হেদায়েতের ঘ্রাণ খুঁজে পেলাম। আমি বুঝতে পারলাম আমার মায়ের কণ্ঠের আওয়াজ এরকম ছিল না, হঠাৎ করে নমনীয় হয়ে গেল কেন? আমি বুঝে গেছি আমি বাড়ি পৌঁছে যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায় গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু হুরায়রা বলেন, আমার মা দরজা খুলে দিলেন। তাকে দেখে আমার বুড়িমার চুল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়ছি। আমার মা আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছে, আর মনে মনে ভেবেছি আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, কেন ছেলেটাকে গালমন্দ করলাম, কেন মারলাম? এত লজ্জা পেয়েছি আমি, এতটা শরম পেয়েছি,
মানসিকভাবে এত কষ্ট পেয়েছি, আমি গোসল করে পাক হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রাকে সাক্ষী রেখেই মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রা আরেকটা দৌড় দিছে রসুলের দরবারে। রসুলের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, আমার মা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটা দোয়া করবেন আমাদের জন্য। দোয়াটা হচ্ছে, আপনি আমার এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কলিজার মধ্যে যেন আল্লাহ তাআলা আমার এবং আমার মায়ের মোহাব্বতটা সৃষ্টি করে দেন। আবার সাথে সাথে তামাম দুনিয়ার সমস্ত মানুষের মোহাব্বত যেন আল্লাহ আমাদের অন্তরে ঢুকাইয়ে দেন। এই দোয়াটা আপনি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, দোয়াটা কবুল হয়ে গেছে। যার দরুন এই যে দেখেন, আপনারা সেই কিশোরগঞ্জের কটিয়াদির একটা প্রান্তিক এলাকার মানুষ হওয়ার পরেও সেই ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া হযরত আবু হুরায়রার নামটা আপনারা সবাই জানেন। আবু হুরায়রার নামটা শুনলেই একটা মায়া এবং মোহাব্বত তৈরি হয়। ঠিক না ঠিক জোরে বলেন? এই ঘটনার থেকে অনেকগুলো শিক্ষা আছে। এর মধ্যে ১ নাম্বার শিক্ষা যেটা আমি আপনাদের সামনে বুঝাতে চাই, সেটা হচ্ছে সন্তান হয়ে কখনো বাবা মার বিচার করা যায় না। বাবা মার আসন অনেক উপরে। বাবা মা যদি কাফের হয়, বাবা মা যদি জালেম হয়, বাবা মা যদি ফাসেক ফুজ্জার পাপিষ্ঠ নাস্তিক হয়, এরপরেও সন্তানের কাছে বাবা মার মর্যাদাই পাবে। ঠিক কিনা বলেন? এমনকি মা যদি নাউজুবিল্লাহ একবার চরিত্রহীন হয়, এরপরে সন্তান মাকে কটাক্ষ করার কোনো অধিকার রাখে না। মায়ের জন্য দোয়া করতে পারে, মাকে অনুরোধ করতে পারে, কিন্তু মাকে বিচার করতে অধিকার সন্তানের নাই। আজকে একটু আমাদের সামাজিক অবস্থার দিকে তাকান, ঘরে ঘরে সন্তানরা বাবা মার বিচার করে। ঠিক না ঠিক বলে? বাবা মার বিচার এখন সন্তানেরা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দেশে সন্তানেরা হাইকোর্টে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে। কয়েকদিন আগে দেখেছিলাম মোহাম্মদপুরের ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে, ওটা বাংলাদেশ সংবাদ আলোচিত হলো। বাপ মার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে, বাপ মা হচ্ছে ক্রিমিনাল। নাউজুবিল্লাহ পড়েন। আহারে, কি বাবা মা, কি সন্তান জন্ম দিয়েছে যে সন্তান বাপ মার বিরুদ্ধে যায় কোর্টে মামলা করতে। অথচ কোরআন কি বলে দিয়েছে? কোরআন বলে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার রবের নির্দেশ হলো একমাত্র ইবাদত করবে আল্লাহর। একটু জোর আওয়াজে বলতে হবে, ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে সাহায্য চাইব না। ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহকেই মনে করব। কোনো দয়াল বাবা, কোনো কেবলা কাবা, কোনো ফজু পাগলা আছে না নাই জোরে বলেন? এগুলাকে নিজের ভালো মন্দের মাপকাঠি মানা যাবে না। আমার ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই কথাটা যেন আমার অন্তরে এমনভাবে থাকে যে আমাকে জবাই যদি করে আমি শহীদ হয়ে যাব, কিন্তু ইমানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করব না, ইনশাল্লাহ বলেন। অনেক বছর আগে, তখন আমার পার্সোনাল গাড়ি ছিল না, রেন্টে কার সেন্টার থেকে একটা গাড়ি ভাড়া করে ময়মনসিংহ যাচ্ছি মাহফিলে। গাজীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে গাজীপুরের সীমানা রয়েছে আপনার আমাদের গাজীপুর থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আগ দিয়ে। হঠাৎ করে আমার গাড়ির ড্রাইভার, যাকে আমি নিয়ে রওনা হয়েছি, উনি গাড়ি ব্রেক দিয়ে আমাকে বলছে, হুজুর একটু বসেন, আমি আসতেছি। রাস্তায় গাড়ি ব্রেক করলো, এরপরে তিনি বের হলেন। আমি বাম্পে তাকায় দেখি যায় কই, তাকায় দেখি পাশে একটা মাজার আছে, আপনার ফসি পাগলার মাজার। তা সেখানে গেলেন, সেখানে গিয়ে বেশ কিছু টাকা সেখানে দিলেন, দিয়ে স্টিয়ারিংয়ে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় গেলেন? কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ইচ্ছা করে। কি করলেন? বলে, হুজুর আমি তো যেই উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শিখেছি, আমার উস্তাদের একটা নসিহত পালন করলাম। আমার উস্তাদ বলেছে, চলার পথে কোনো মাজার টাজার দেখলে টাকা টোকা না দিয়ে যাইও না।
আমি বললাম কারণ? বলে হুজুর আমাকে উস্তাদ বলে দিয়েছে মাজারে টাকা টোকা দিলে রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে বাঁচা যায়, আর অলিদের মাজারে টাকা টোকা না দিলে রাস্তাঘাটে চাক্কা পাঞ্চার হয়ে যায়, চাক্কা চোকা ফুটে যায়। নাউজুবিল্লাহ। চিন্তা ভাবনা করলাম এইরকম শিরকি আকীদার মানুষ ড্রাইভার গাড়ি চালাই যাচ্ছে, তাহলে বললাম আমি অনেক নসিহত যা করার ব্যক্তিগত করলাম, কিন্তু এই যে ভাইরাস তার মাথার মধ্যে ঢুকছে যে পীর সাহেবের মাজারে কিংবা তথাকথিত কবরে টাকা টোকা না দিলে চাক্কা চোক্কা উল্টায় যাবে, অ্যাক্সিডেন্ট হবে, এই আকীদা কি ইমানি আকীদা শিরকি আকীদা? আরো জোরে বলেন। এর কোনো বাবার ক্ষমতা আছে আপনার গাড়ি চাক্কা উল্টায় দেওয়ার? মালিককে? আল্লাহর কাছেই না আপনি পানাহ চাবেন, আল্লাহর কাছেই না আপনি সাহায্য চাবেন। আপনি গেছেন এই ফসি পাগলা, এই লোকে নামাজও পড়তো না, ল্যাংটা ছিল, ল্যাংটা। নাউজুবিল্লাহ পড়েন। কি ছিল? ল্যাংটা, নামাজ পড়ে না। এই ল্যাংটার পায়ে লোকেরা সেজদা দিয়ে বলেছে যা সব কিছু ভিতরে খোলামেলা থাকলে কি হবে, ভিতরে অনেক মাল আছে। আস্তাগফিরুল্লাহ পড়েন। এগুলা বাংলাদেশে অহরহ আছে। আপনার যে কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে এদিকে তো অভাব নাই। ওদের ল্যাংটা সুলাইমানের একটা মাজার আছে, নাম কি? ল্যাংটা সুলাইমানের মাজার। হ্যাঁ, এদিকেও আছে ল্যাংটা পাগলা মাজার। মাদারীপুর অঞ্চলে যাচ্ছি মাহফিলে, মানিক আপনার মুন্সিগঞ্জ পার হওয়ার সময় রাস্তায় বিশাল সাইনবোর্ড দেখবেন, লেখা আছে মস্তান বাবার মাজার। কি বাবা? আচ্ছা, এটা কোনো কথা হইলো আপনার বলেন তো? মস্তান বাবার মাজার এটা দেখলাম এখানে। বদনাশার মাজার, গুড়াশার মাজার, বিড়াল শাহ মাজার। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, বোতল শাহ। আরে বোতল শাহ হয়ে গেছে, এই বোতলের একটা মাজার হওয়া দরকার। ঠিক না? ঠিক বলেন। কি চলে এই দেশে? মূর্খতা তো একটা লিমিট থাকা উচিত, মানে অজ্ঞতা জেহালাতের তো একটা মাত্রা থাকা উচিত। আশরাফুল মাখলুকাত আমরা সকলেই আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি। আমাদের মাথা তো একটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। আমরা একমাত্র কার উপাসনা করব? কার ইবাদত করব? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওই যে মানিকগঞ্জের আবুল সরকার আছে না? হ্যাঁ, চেনেন না মনে হয়? কোথায় আছে? মামুবাড়ি আছে না? কি করেছিল? আল্লাহর সামনে বেয়াদবি করেছে, চরম বেয়াদবি। মঞ্চে উঠে নাচ গান করে আর বলে আপনারা নাচানাচি পাইছেন কই? আল্লাহ কোরআনে নাচতে কইছে। আল্লাহ কেমনে নাচতে বললো? আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এত আয়াতে আল্লাহ শুধু নাচতে কইছে। এর যে পাবলিক ইচ্ছা মতো গণপিটুনি দেয় না, এটা আমাদের আফসোস। ঠিক না ভাই বলেন? কারণ পুলিশে অ্যারেস্ট করে তাকে তো সেফ হোমে নিয়ে গেছে, সে এখন খুব নিরাপত্তায় রাষ্ট্রীয় সিন্নি খাচ্ছে। এইরকম লোক যে আল্লাহর সাথে গুস্তাখি করে, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে, তার ফাঁসি হওয়া উচিত। অত বেঁচে থাকার কোনো অধিকার নেই। আবার দেখলাম ওই বাউলের পক্ষে বাংলাদেশে কিছু রাজনীতিবিদ দাঁড়ায় গেছে। তারা বলতেছে বাউলদের উপর হামলা করা এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপর হামলা করা। ও বাউলদের উপর হামলা করলে কলিজায় লাগে, আল্লাহরে যে গালি দিলে তখন কলিজায় লাগে না। ঠিক না বেঠিক বলেন? বাউলদের গ্রেফতার করলে এদেশের বুদ্ধিজীবীদের মাথা নষ্ট হয়, অথচ খুনি হাসিনার আমলে শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছিল। অসংখ্য আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে, তখন কলিজায় আগুন লাগে নাই। ওরা বাংলাদেশের আলেম ওলামা ইসলাম পন্থাকে সহ্য করে না, বরদাস্ত করতে চায় না। ওরা এই দেশ থেকে ইসলামকে মেটাবার জন্য কত চক্রান্ত করেছে। মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা এরা বলেছে, বলে নাই? ওয়াজ মাহফিলের মধ্যে অশ্লীল কথাবার্তা হয়, এগুলো ওরা জাতীয় সংসদের দ্বারায় বলে নাই? ওয়াজ মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করে নাই? এগুলা করেছিল কেন? ইসলামকে বিদায় করার জন্য। পেরেছে? যদি বলেন পেরেছে, আল্লাহ পাক ওদেরকে ঝাঁটা পিটাই করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই জন্য আমাদের বার্তা বড় স্পষ্ট, আল্লাহর দিন ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহর দ্বীনের পতাকাকে যারা নামাতে আসবে তাদেরকে আমরা জমিনের মধ্যে জিন্দা পুঁতে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছি ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আমি দু হাত দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, কথোপকথন প্রসঙ্গে কথাগুলো বললাম, এবার মূল কথায় ফিরে আসি। এই যে লোকেরা বিভিন্ন জায়গায় গরু আর ছাগল নিয়ে ভেড়া বকরি দুম্বা নিয়ে যায়, ওই সমস্ত পীর সাহেবদেরকে জান্নাত জাহান্নামের মালিক মনে করে, অথচ রবের কসম করে বলি আপনার মায়ের জুতা এক পাল্লাই দিলে শত শত পীর আরেক পাল্লাই দিলে সন্তান হিসেবে অবশ্য আপনার সামনে মায়ের জুতার ওজনটাই বেশি। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, মায়ের দোয়া 100% কবুল হয়, বাবার দোয়া 100% কবুল হয়। ঠিক না ঠিক বলে? সেই মায়ের খেদমত করেন। এই যে প্রচণ্ড শীত এসেছে, মাকে একটা সুন্দর চাদর কিনে দেন, ভালো একটা কম্বল কিনে দেন, ভালো একটা তোশক বানিয়ে দেন, মায়ের ঘরটা একটু সুন্দর করে গুছায় রাখেন, মায়ের সাথে একটু সুন্দর কথা বলেন। শীতকালীন তো অনেক মৌসুমি সবজি পাওয়া যায়, মাকে কিনে খাওয়ান, অনেক ফলমূল পাওয়া যায়, মাকে কিনে খাওয়ান, ফায়দা হবে। 2-1 টুকরা খাসির গোশত কিনে মাকে খাওয়ান, ফায়দা হবে। পীর সাহেবের বাড়িতে দিয়ে কোনো ফায়দা হবে না আপনার। মাকে খাওয়ান, মাকে খুশি করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খুশি আল্লাহ খুশি, বাবা খুশি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। বাবা মার সেবা করবো না যুবকরা ইনশাল্লাহ আমরা? আমি আমার একটা জীবন থেকে ঘটে যাওয়া ঘটনা আমি অনেক মাহফিলে বলি, আপনাদেরকেও বলছি। আপনাদের কষ্ট হচ্ছে বেশি? এক মাহফিলে দাওয়াতে গেলাম, যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে একটা বাড়িতে বিশ্রামের জন্য বসিয়েছে। বসানোর পরে রুমটা অনেক সুন্দর, যেখানে বসিয়েছে ড্রয়িং রুমটা ডেকোরেশন করা, খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি, রুমগুলো খুব সুন্দর। এরপরে এয়ার ফ্রেশনার দেওয়া, খুব স্মেল আসতেছে, খুব ভালো সুন্দর গান আসতেছে। আমাদের খাবার দাবার সব কিছু মেহমানদারি কমপ্লিট করার পরে ভদ্রলোক আমার কাছে একটা আবদার জানালেন, হুজুর আমার বাবা তো অসুস্থ, তিনি উপরের রুমে আছেন, চলেন বাবাকে দেখে একটু দোয়া করে দেবেন। আমি বললাম ঠিক আছে চলেন যাই। উপরে গেলাম, রুমে যাওয়ার পর দেখি বিছানাটা খুবই নোংরা, রুমটা খুব অগোছালো, রুমের মধ্যে দুর্গন্ধ খুব একটা ঢোকা যাচ্ছে, তৃপ্তি ভরে যায় আমি দাঁড়িয়ে থাকবো, এটা আমার কষ্ট হচ্ছে। আমি তাকে বললাম যে ভাই এই যে বিছানার চাদরটা এত নোংরা, এটা কি চেঞ্জ করে একটা ভালো চাদর দেওয়া যেত না? উনি আমাকে বললেন হুজুর, উনি বৃদ্ধ মানুষ তো পানের পিক ফেলে বিছানার চাদর শুধু নষ্ট করে ফেলে, এই জন্য আপনার ভাবি ওনাকে ভালো একটা চাদর দেয় না। নাউজুবিল্লাহ পড়েন, মানে আমার ভাবি মানে ওনার ওয়াইফ আর কি, বুঝালো যে আপনার ভাবি ভালো একটা চাদর ওনাকে দেয় না। আমি বললাম রুমটা একটু ক্লিন করে রাখা যায়, পরিষ্কার করে রাখা যায়, সে রুমটা পরিষ্কার করেন না। কি যে বলেন হুজুর, বুড়া মানুষ তো একটু পরেই নোংরা করে ফেলে, এই জন্য খুব একটা গুরুত্ব সহকারে পরিষ্কার করা হয়। মানে নিজেদের রুমে ঘ্রাণ আসতেছে, ফুলের ঘ্রাণ আসতেছে, আর বাবা যে রুমে শুয়ে আছে সেখানে দুর্গন্ধ ঢুকা যায় না। এগুলো হচ্ছে আমাদের সন্তানদের চরিত্র। নাউজুবিল্লাহ পড়ে, আল্লাহর কসম এটা কোনো মুসলমান সন্তানের আচরণ হতে পারে না। যারা পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তারা কখনো বাবা মার সাথে আচরণ করতে পারে না। বাবা মাকে প্রাধান্য দিতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় বসে আছেন, এমন সময় হুজুর বললেন সালাসাতু নাফারিন ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। ও সাহাবীরা শোনো, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে বের হয়েছিল। সারাদিন তারা চলেছে, রাস্তায় চলতে চলতে সন্ধ্যা যখন ঘনায় এলো, তখন তারা মনে মনে ভাবলো রাতটা কোথায় কাটাবো। পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেল। 3 জন ব্যক্তি গুহার ভিতরে বন্দী, এত বড় পাথর সরাতেও পারবে না। খাদ্য পানীয় প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেলে না খেয়ে পচে গলে মরে হাড্ডি সার হয়ে যাবে, কেউ দেখতেও পারবে না। কিন্তু 3 জন ব্যক্তি ছিল ইমানদার, এ কথা বিশ্বাস তারা করে নিয়েছিল, যেখানে কেউ দেখতে পায় না সেখানে একজন সত্তা আছেন, দেখতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারেন না একজন সাহায্য করতে পারেন, তিনি কে?
তারা তিনজনে মিলে পরামর্শ করলো যে আমরা আমাদের জীবনে যত ভালো কাজ করেছি, সমস্ত ভালো কাজের মধ্যে সবচেয়ে আল্লাহর জন্য ইখলাসের সাথে যে কাজটা করেছি, এমন একটা কাজ, এই কাজের বিনিময়ে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে পানাহা চাবো, আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। এই পয়েন্টটা যুবকরা খুব ঠান্ডা মাথায় কান খাড়া করে শোনেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমি আমার বাবা মাকে কখনো খাবার মুখে তুলে না দিয়ে নিজেরা খানা খাই না, সন্তানদের মুখেও খাবার দেই না। বাবা মার প্রাধান্য আমার কাছে সব সময়ের জন্য উপরে। একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল, এসে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমায় পড়েছে, মানে খাবার না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়েছে। কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আমার আছে, ওরা জেগে আছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। বাচ্চারা আবদার জানানো, আব্বা যান, সবসময় তো দাদা দাদির মুখে আগে খাবার তুলে দেন, আজকে না হয় আজকে আমাদের মুখে আগে খাবার তুলে দেন। কিন্তু আমি নাছর বান্দা, না, অবশ্যই না, আমার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমার সন্তানদের খাবার দিব না। দুধের পিয়ালা নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়ায় থাকলাম, ডাকও দিলেন না, ঘুমের বেগা সৃষ্টি হবে। তাই সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে করে আমার পায়ের কাছে ঘুমায় পড়েছে, কিন্তু আমি আমার সন্তানদের খাবার দেই না, কারণ আমার কাছে আমার সন্তানের চাইতে বাপ মার মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। সকালবেলা বাবা মার ঘুম ভেঙেছে, এরপরে বাপ মাকে খাবার খাইয়েছি, এরপরে সন্তানদেরকে দিয়েছি। রব্বুল আলামিন, কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। হুজুর বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হলো না, সাথে সাথে বৃহৎ আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে একজনও বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে অনেক মানুষ আমার বাড়িতে কাজ করেছে, এদেরকে আমরা কামলা বলি। কি বলি ভাই? আপনাদের এলাকায় কি বলে? দিনমজুর বা কামলা কাজ করেছে। সবাইকে আমি পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, কিন্তু এক ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই চলে গেছে। আমি বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের হক, হ্যাঁ, মানুষের হক, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? অনেক তালাশ করে পেলাম না। তখন ওই টাকা দিয়ে ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম। ছাগল কেনার পরে কিছুদিন পরে এখান থেকে বাচ্চা হলো, এগুলো বিক্রি করলাম। এরপরে গাভী কিনলাম, বিক্রি করলাম। এইভাবে একের পরে এক মেষ পাল দিয়ে পুরো একটা এলাকা ভরে গেল। বহুদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলে, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি বলেন, ওই যে টাকাই দেখো, ভেড়া, বকরি, দুম্বা, উট যা দেখা যায় সব তোমার নিয়ে যাও। লোকটা অবাক হয়ে বলছে, ভাই, আপনি কি আমার সাথে দুষ্টুমি করেন? তাস্তাহাজিউবি, আপনি আমার সাথে মজাক করেন, ফাজলামো করেন, আমাকে উপহাস করছেন গরিব বলে? বলে, না না, গরিব বলে উপহাস করছি না, তোমার রেখে যাওয়া আমানতের টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য এগুলো করেছি, সব নিয়ে যাও। লোকটা সব নিয়ে চলে গেছে, আল্লাহ কিছু রেখে যায় নাই। হে আল্লাহ, এটা আমি কার জন্য করেছি? যদি তোমার খুশির জন্য করে থাকি, আল্লাহ আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বলেন, দোয়া সাথে সাথে কবুল হয়েছে, কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছে। এখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, আমাদের আল্লাহ আমাদেরকে এখানে না খাওয়াইয়া মারবে না। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার ঘরে আমার সুন্দরী এক চাচাতো বোন ছিল আমার বাড়িতে। আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তারে কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু আমার বোনটা রাজি হয় নাই। ইতিমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। অর্থের অভাবে আমার সেই বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। আমি যেহেতু সম্পদশালী মানুষ, প্রস্তাব দিয়ে দিলাম, টাকা দিব, শর্ত হলো আমার প্রস্তাব মানতে হবে। নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, জীবন বাঁচাবার জন্য আমার বোনটা রাজি হয়ে গেছে। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন আমি আমার বোনটার সাথে মিলিত হতে গেলাম, কোনো কোনো বর্ণনার মধ্যে এরকম এসেছে, হাত্তা জালাস্তু বাইনা রিজিলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। এমন সময় আমার বোন আমাকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হারাম, তুমি এই হারাম কাজ করতে যেও না। হে আল্লাহ, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছে, তোমার ভয় যখন আমার বোন দেখিয়েছে,
এক সেকেন্ড বিলম্ব করি না, ঘর থেকে আমি বের হয়ে চলে আসছি। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, এটা কি ছোটখাটো ঈমান হলে সম্ভব? একটু জোরে বলেন। অগ্নি পরীক্ষা। তিনি বলেন, আমি সেখান থেকে বের হয়ে গেলাম। পৃথিবীতে কেউ এই কাহিনী জানে না, হে আল্লাহ তুমি জানো। আমি কেন সেদিন বের হয়ে এসেছিলাম? একমাত্র তোমার ভয়ে যদি এসে থাকি, তোমার জন্য যদি কাজটা করে থাকি, তাহলে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। হুজুর বলেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। বৃহৎ আকৃতির পাথরটাকে গুহার মুখ থেকে সম্পূর্ণ অপসারণ করে 3 ব্যক্তির মুক্তির রাস্তা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? হুজুর বলেন। আমি এই ঘটনা থেকে আপনাদের প্রথম সবক যেটা শোনাতে চাই সেটা হচ্ছে বাবা মার হক সবার উপরে, ঠিক না? ঠিক। কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজি আপনার কাছে জানতে চাই তারা কি খরচ, তবে আপনি বলে দিন ভালো কিছু, যা কিছু খরচ করার না কেন, ফারিল ওয়ালিদাইন, সবার আগে বাপ মার পেছনে খরচ করবে। কার পেছনে যদি বলেন? বাবা মার পিছনে নিজের অর্থ উপার্জনগুলো সবার আগে খরচ করতে হবে। যত ভাইরা আমরা আছি এখানে, আমরা আজকে ওয়াদা করব নিঃসন্দেহে এই দুনিয়ার মধ্যে সর্বাধিক গুরুত্ব আল্লাহ রসুলের পরে আমরা বাপ মাকে দিব। বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, আল্লাহরে দেখান, আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন। পারবো না ইনশাআল্লাহ ভাই? বাপ মাকে আমরা অশ্রদ্ধা করব না, গাল মন্দ করব না, বাবা মাকে সম্মান দেব, ইজ্জত দেব। বলেন ইনশাআল্লাহ। সালাম দেব, কখনো কটু বাক্য বলবো না, বাজে কোনো আবদার করব না, চোখ রাঙাইয়া তাকাবো না, বাবা মার আবদার পূরণ করব সবার আগে, ঠিক না? ঠিক। মা কি ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মা কি ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য,
পৃথিবীর সব সুখ, আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মা কি ভালোবেসে, মাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বাবা মাদের নেক হায়াত বাড়ায় দেন। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম তাদেরকে বাড়ায় দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় ভাইরা, বাবা মা অসুস্থ হলে আমরা তাদেরকে পাশে দাঁড়াবো। বাবা মার সবসময় ভালো মন্দের খোঁজখবর নেব। তারা কি পছন্দ করে, তারা কি খেতে চায়, তারা কি বলতে চায়, এদিকে আমরা যত্নবান হব। বৃদ্ধ বয়সে বাবা মাকে আমরা হাত খরচা দেব ইনশাআল্লাহ। বলেন বাবা বুড়ো বয়সে অনেক সময় বাবার সার্কেল যারা আছে একটু বিকেলবেলা চায়ের দোকানে যেতে চান, এই জন্য বাবার পকেটে এক্সট্রা কিছু টাকা দিয়ে রাখবেন। এটা যেন বাবার আপনার কাছে চাইতে না হয়। আপনি কেন চাবেন আপনার কাছে? কেন চাবে উনি? আপনার তো বিবেক থাকা উচিত। আপনার বিবেক থাকা উচিত। আমি যখন পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, অমুক জায়গায় পড়েছি, তমুক জায়গায় পড়েছি, কই আমার বাপ মা তোকে আবার টাকা চাইতে হয় নাই। বাবা মা খুঁজে খুঁজে বলতো, বাবা তোর কি লাগবে বল, কি লাগবে বল। ঠিক না ঠিক বলেন? আমার ছোট্ট ছেলে আব্দুর রহমান আদিল 7 বছর বয়স, মাদ্রাসায় বোর্ডিংয়ে দিয়েছি। আজকেও বিকেল আসার সময় সাক্ষাৎ করে আসছে, নানান রকমের মজা চেয়েছে, সব কিনে দিয়ে আসছে। আবার বলে আসছে, বাবা তোমার কি লাগবে বলো তো, কি লাগবে বলো, তুমি কি চাও। বাবা হয়ে আমরা আমাদের সন্তানদের কাছে বারবার বলি তোমার কি লাগবে, তোমার কি লাগবে। এখন আমাদের বাবারা যখন বড় হয়ে গেছে, আমরা সন্তান কয়দিন বাবার আবদার পূরণ করেছি? আমরা কয়দিন জিজ্ঞেস কি করেছি, আব্বা আপনার কি খেতে মনে চায়, আপনার কি খেতে মনে চায়, কোথায় যেতে মনে চায়, কয়দিন জিজ্ঞেস করেছি? এগুলো আমরা জিজ্ঞেস করি নাই। এখন থেকে আজকের দিনের পর থেকে ইনশাল্লাহ আমরা বাবা মার খোঁজখবর নেব এবং তাদেরকে হাত খরচা দেব। তারাও যেন খুব সম্মানের সাথে বন্ধু বান্ধবের সাথে একটু চায়ের আড্ডায় বসতে পারে। আপনার প্রতি যেন তৃপ্তি সহকারে বলেন যে আমার ছেলে সবসময় আমাকে খরচ দেয়, আমার খোঁজখবর নেয়, আমার ভালো মন্দর চেয়ে প্রাধান্য দেয়। এই একটা খুশি নিয়ে, তৃপ্তি নিয়ে যদি আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব। আর মনে কষ্ট নিয়ে যদি বাপ মা বিদায় হয়, আপনি মরার পরে 40 করেও লাভ হবে না। আর মরার পরে আপনি তার জন্য আপনি কী করবেন? দুনিয়া জিন্দা অবস্থায় লোকেরা বাপ মার চিকিৎসা করে না, কিন্তু মরার পরে 40 অনুষ্ঠান করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এমন নাফরমানি ওই দেশে আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে একটু জোরে বলেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া